জেলা কোভিড কমিটির সাথে মিটিং করেছে। আপনাদের যেটা নির্দেশনা জনপ্রতিনিধিদের জন্য যে আপনাদের অন্তত সপ্তাহে 3 দিন এই মিটিং এর মানে মাইকিং করতে হবে। আপনাদের প্রত্যেকের এলাকায় মাইকিংটা অতি অত্যাবশ্যকীয়, অতি অত্যাবশ্যকীয়। অতি অত্যাবশ্যকীয়। এটা কিন্তু আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিচ্ছি যে পারলে প্রতিদিনই আপনারা প্রচারণা চালাবেন। আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ, চেয়ারম্যান সাহেব বলতে পারেন যে আপনাদের কিন্তু বাজেট নেই, কিন্তু আপনাদের কিন্তু সরকার এই সময় বাজেট দিয়েছে কিন্তু করোনার জন্য করেছে, বাজেট দিয়েছে আপনাদের ডাইরেক্ট আপনাদের কাছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদেরকে কিন্তু আমরা অনুরোধ করব যে করোনা যে হারে বিস্তার লাভ করছে, পাশে কুষ্টিয়া লকডাউন, যশোর লকডাউন, তারপরে সাতক্ষীরা লকডাউন হয়ে গেছে। আমাদেরকে যদি আমরা জীবননগর দামোদর সদরে অবস্থা খুবই খারাপ, সেটা আমরা চেয়েছি মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করবি। তো আমরা চাই আমরা আলমডাঙ্গা যারা আছি যদি কিছুটা ভালো থাকতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য চলবে। সুস্থ থাকতে পারলে আমরা যদি স্বাস্থ্যবিধি মানতে পারি, আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সুতরাং মাইকিং এর বিকল্প নেই, মাস্ক পরার কোনো বিকল্প নেই, মাস্ক পরার কোনো বিকল্প নেই। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে কালকে আমার এখানে অফিসার যিনি আরেকজন দেখছেন না, তিনি হঠাৎ করে জ্বর হয়ে পড়ে গেছেন। কালকে সকালে এসে আমাকে বলছেন চুপ থেকে যে স্যার আমার শরীর ভালো লাগছে, এখন চলে যান, জ্বর মোটে হইতেছি। এখন সন্ধ্যাবেলা জ্বর আসার পরে উনি কি হলো, আমি আমাদের কাছে পাঠালাম, উনি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে দেখলো যে তাদের স্ট্রংলি করোনা পজিটিভ, সঙ্গে সঙ্গে পাঠানো হয়েছে। তো আমি অনুরোধ করবো, এটা কিন্তু আমাদের আলমডাঙ্গাতে ছড়িয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা। তারপরে ছিল করোনা প্রতিরোধে বাধ্যতামূলকভাবে সকলকে মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে হবে। আমি এক্ষেত্রে আমরা মোবাইল কোড চালাচ্ছি, শুধু মোবাইল কোড হবে না, যারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ আছে, আপনাদের যারা বিভিন্ন দলীয় নেতা কর্মী আছে, অন্যান্য সাধারণ মানুষকে সচেতন করার জন্য যাদেরকে আপনার কাজে লাগান, যে ওয়ার্ড কমিটি আছে তাদের প্রত্যেককে ফিল্ডে নামায় দেন। প্রথমে ঠিক যেরকম প্রথম সিচুয়েশনে যেরকম কাজ করেছিলেন, না হলে কিন্তু এবার বাঁচতে পারবেন না। আমরা চাই একেবারে শতভাগ মানুষকে মাস্ক পরা নিষিদ্ধ করার জন্য। আমরা কিন্তু মোবাইল কোড করছি প্রতিদিন, করে কালকে করে আসলাম, আসে গাড়িটা ঘুরতে গেছি ওই যে চার রাস্তার মোড় দিয়ে ঘুরে আসলাম, মাস্ক নামিয়ে গেছে, মুখ থেকে মাস্ক খুলে এখানে দেখেছি। এটা কিন্তু ফ্যাটাল হয়ে যাচ্ছে আমাদের জন্য। তো মাস্ক পরিধানটা নিশ্চিত করার জন্য যারা আমাদের ওয়ার্ড কমিটি আছে, আমি অনুরোধ করবো চেয়ারম্যান সাহেবদের প্রতিটা ওয়ার্ডে, আপনাদের 9টা ওয়ার্ডের যে ওয়ার্ড কমিটি আছে তাদেরকে ফিল্ডে নামাই দেন। তারা জনগণের মাস্ক পরা নিশ্চিত করবে। না হলে যদি দেখা যায় আপনার ওখানে ক্রমাগত রোগী বাড়তে থাকে, আমি কিন্তু লকডাউন করে দেবো আপনাকে, একদম ঘর থেকে বেরোতে দেবো না কাউকে, কিন্তু একদম আমাদের কিন্তু এরকম নির্দেশনা আসছে। আপনারা জানেন তো দামোদরে 18টা গ্রামে এরকম লকডাউন করে দেওয়া হয়েছে, জীবননগরে করে দেওয়া হয়েছে, কুষ্টিয়ায় কিন্তু লকডাউন শুরু হয়ে গেছে। তো আমাদের কিন্তু তাহলে বাধ্য হয়ে লকডাউন করা ছাড়া উপায় থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা লাগবে। হাট বাজারে যদি কোনো হাট বাজার, যে সমস্ত চেয়ারম্যান সাহেবরা এই হাট বাজারের সাথে সংযুক্ত আছেন, আমি অনুরোধ করব যে আমার হাট বাজারের আগে কিন্তু আমার জীবন, আমার মানুষের জীবন। সেক্ষেত্রে হাট বাজারের স্বাস্থ্যবিধি এখনো পর্যন্ত বন্ধ করার নির্দেশনা আমরা পাইনি, তবে হাট বাজারের স্বাস্থ্যবিধি মেনে 3 ফুট দূরত্বে হাট বাজার, একজন থেকে আরেকজনের দূরত্ব 3 ফুট দূরত্ব রেখে নিশ্চিত করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। মোবাইল কোড পরিচালনা চলছে, আরো কঠিন ভাবে পরিচালনার জন্য আমি এসএলএম সাহেব সহ আমি নিজে ফিল্ডে নামবো। আমি ওসি সাহেবকে অনুরোধ করব যে আমাদের যারা বিভিন্ন আইসি সাহেবরা আছেন, আইসি সাহেবদেরকে ফিল্ডে রাখতে, এরকম মোবাইল কোড ছাড়া থাকলে একটা বাসি দিলে বা তাদেরকে সচেতন করার চেষ্টা করলে কিন্তু অনেকে মাস্ক পরবে। মাস্ক পরাটা আমাদের বাধ্যতামূলক করতে হবে আমাদের। তো এই পর্যায়ে আমাদের আরো কিছু যে বিহিত ভিতরে ছিল, সকল ধরনের সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, স্বাস্থ্য এখন বন্ধের কোনো নেই, কিন্তু হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে যদি কেউ করতে পারে সেটা করবে, না হলে সেটা বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আমার যদি করতে পারে, এই যে বিয়ে, জন্মদিন, এইসব দিনের অনুষ্ঠান এখন কিন্তু বর্জনীয়, এইসব ধরনের অনুষ্ঠান এখন বর্জনীয়। এই পরিস্থিতিতে কোন ধরনের বিয়ে আপনারা যেন দাওয়াত খাইতে যাবেন না কোনো জায়গায়।
আপনারা কোন জায়গায় থাকলে তাকে বুঝাবেন বাবা এই সিচুয়েশনে তুমি এই কাজ করতে দেবে না। এই মাইকিংটা করে দিতে খুব ভালো। এই মাইকিং আপনাকে করতে হবে, আপনাদেরকে প্রতিদিন এখন করতে হবে। আমি সেদিনকে যাচ্ছি, আমি খাদিমপুরে যাচ্ছি, খাদিমপুরে ঢোকার পরেই ওই নদী দিয়ে ব্রিজ পার হয়ে গেল, বিশাল এক প্যান্ডেল। খাদিমপুরের নদী খুব ভিড় হচ্ছে স্যার, বিশাল এক প্যান্ডেল। তাই আমি অনুরোধ করবো এইসব জায়গা এগুলো আমরা এ করা যাবে না, এগুলোকে ছাড় দেওয়া যাবে না। আমাদের কঠিন ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। চেয়ারম্যান সাহেবদেরকে কিন্তু আজকে সচিব সাহেবদের, চেয়ারম্যান সাহেবদের এই মিটিং এ রাখা, আমরা সচিব সাহেবদের ডাকিনি কিন্তু তাদেরকে পেয়ে গেলাম যে মিটিং আছে, এটা কিন্তু একেবারে মানে অবসম্ভাবীভাবে আমাদেরকে এটা করতে হবে। আর যে সমস্ত করোনা পজিটিভ রোগী, আমি কিন্তু আপনাদের নিজে ফোন দিচ্ছি, আমার অফিস থেকে ফোন দেওয়াচ্ছি, আমি আমার নায়ক সাহেবকে লাগাচ্ছি, আমি টেইচ মহোদয়ের যিনি স্বাস্থ্যকর্মী আছেন তাকে লাগাচ্ছি। যে বাড়িতে করোনা পজিটিভ পাওয়া যাবে সেই বাড়ি পুরো লকডাউন হয়ে যাবে, কেউ করতে পারবে না। আপনাদেরকে কিন্তু বারবার বলছি আমি যে লাল ফ্ল্যাগটা নিয়ে এবং ওই যে ব্যানার দিয়ে আপনি এ করতে আসছেন লকডাউন, যদি ওই বাড়িতে কোনো বাজার করা লাগে আপনি একজন গ্রাম পুলিশ বা ওই মেম্বারকে ট্যাগ করে দেন, সে কিনে দিয়ে বাড়ির সামনে রেখে আসবেন, পরে তারা টাকা দিয়ে দেবে। যদি খাদ্য সহায়তা লাগে আমার কাছে বলেন, ইতিমধ্যে আমি যে হালাতে খাদ্য সহায়তা দিয়েছিলাম না এরকম যারা আক্রান্ত, যদি দরিদ্র হয়ে থাকে, যদি তাদের খাদ্য সহায়তা লাগে আমি খাদ্য সহায়তা দেব। সরকারের পর্যাপ্ত বরাদ্দ আছে। ত্রিপল-3 আমি গতদিন যেগুলো এসেছিল প্রায় 200-র মতো দিয়েছি। এই কয়েকদিন এই পাওয়ার পরে ত্রিপল-3 আবেদন করতেছে 350, আবার 350 হয়ে গেছে। কিন্তু তার ভিতরে কি হচ্ছে, যারা আবেদন করে যারা পায় তারা এরকম পাওয়া গেছে ফোন নাম্বার নামের মিল 50 জন, সেগুলো তারা বাদ দিচ্ছে। আর যারা আবেদন করছে অনেকে দেখে দেখে আবেদন করছে, দরকার নেই। আমি অনুরোধ করবো এক্ষেত্রে আমার চেয়ারম্যান সাহেব যারা আছেন এবং ওয়ার্ড কমিটি যারা আছেন তারা ছাড়া কিন্তু এটা মানে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়। তো আমি খবর একটু আমাদের চিঠি আমাদেরকে দিচ্ছি, একেবারে বিস্তারিত আলোচনা উনি উত্থাপন করবেন, আমাদের কি করণীয় না সে বিষয়টা আপনি দৃষ্টিপাত করবেন। আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। তারপরে আমরা সংক্ষেপে আমরা মিটিং ছাড়বো, খবর কয়েকজনের জন্য ওপেন করবো, যারা বলতে চান সুনির্দিষ্টভাবে আপনাদের পয়েন্টস তুলে দেবেন, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত ইউনিয়ন মহোদয় উপস্থিত আছেন, আমাদের উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আছেন, অফিসার ইনচার্জ আমাদের ছিলেন, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান। জুলাই করোনা পরিস্থিতি সর্বোচ্চ খারাপ অবস্থায় গিয়েছে গত 20 জুলাই, তখনও যত রোগী ছিল তার চেয়ে বেশি রোগী কিন্তু এখন। আমরা আমাদের ভিতরের ভয়টা কেটে গেছে এবং সচেতনতার অভাবের কারণে কিন্তু এই রোগীর সংখ্যা এত বেড়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্ডার খুলে দেওয়ার পরে বর্ডার নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমাদের এই সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক পরিমাণে করোনা সংক্রমণ হয়েছে। আমরা যদি গতকালকের একটা চিত্র দেখি, গতকালকের চিত্রতে আমরা দেখছি যে দামোদরতে একদিনে সর্বোচ্চ 35 জন পজিটিভ হয়েছে, সর্বোচ্চ আমাদের 57 জন পজিটিভ হয়েছে, যেখানে ইনফেকশনের রেট আমাদের 45%-এর উপরে। তার মানে দুইজনের পরীক্ষা করলে আমরা একজনকে পজিটিভ পাচ্ছি, তার মানে ভয়াবহ। গতদিন আমি চেম্বারে বসে আমার কাছে মনে হয়েছে যত রোগী দেখেছি তার 3 ভাগের 1 ভাগ রোগী করোনা আক্রান্ত। যারা আসছে জ্বর এবং শ্বাসকষ্ট কাশি নিয়ে আসছে, প্রত্যেকেরই আজকে আমি হাসপাতালে র্যাপিড টেস্ট করার জন্য পাঠিয়েছি, রেজাল্টটা হয়তো আমি করার পরে আমি পাবো। তার মানে এটা আমাদের ভিতরে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে গেছে এবং এটা গ্রাম পর্যায়ে চলে গেছে, কমিউনিটি পর্যায়ে চলে গেছে। তো এই কমিউনিটি পর্যায়ে চলে গেলে আপনারা ইদানিং খেয়াল করেছেন ভারতে সংক্রমণের হার কমলে মৃত্যুর হার কিন্তু বেড়ে গেছে, 6000-7000 কিন্তু ভারতে বলে যাচ্ছে। তা আমাদের জন্য কিন্তু এইটা অশনি সংকেত, যে কোনো সময় আমাদের এইটা এখন আরো বাড়তে থাকবে, উত্তরোত্তর বাড়তে থাকবে যদি না আমরা একটু সচেতন হই। আমরা দুটো জিনিসের উপর যদি খুব বেশি গুরুত্ব দিই, দুইটা, আমরা যদি মাস্ক 100% মাস্ক নিশ্চিত করতে পারি তাহলে করোনার সংক্রমণ 80% কমে করতে পারবো। 80% একটা সার্জিক্যাল মাস্ক, আর কিছু না, শুধু সার্জিক্যাল মাস্ক যদি আমরা করতে পারি তাহলে 100% আমাদের মাস্ক পরিধানের বিষয়টা যে কোনো মূল্যে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে। আর 2 নম্বর যেটা, আমরা যদি সামাজিক দূরত্ব, যেটা বিশেষ করে বাজার এবং গণপরিবহন, এটাকে যদি মনিটরিং করতে পারি, এইখানেও যদি আমরা মাস্ক পরিধান এবং
কিছুটা হলেও একটা শারীরিক সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি, তাহলে সংক্রমণটা কমে যাবে। খুব বেশি আমি মানে সবকিছু অনেক কথা আছে, কিন্তু এই দুটো জিনিস যদি আমরা একটু শক্তভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সংক্রমণটাকে কমায় করতে পারবো। আর একটা জিনিস যেটা আমাদের খুব গুরুত্ব দিতে হবে, যাদের ভিতরে সিমটম আছে, এই সকল পেশেন্ট আমরা বলছি কিন্তু তারা তেমন আর টেস্ট দিতে আগ্রহী না, স্যাম্পল দিতে আগ্রহী না। তাহলে সচেতনতা বাড়িয়ে তাদেরকে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে এখন উইদিন 5 মিনিটের মধ্যে আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি। তার আমরা স্যাম্পলটা নিয়ে সাথে সাথে আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে আমরা বলে দিতে পারছি যে করোনা পজিটিভ কত করোনা নেগেটিভ। তাহলে এই জিনিসটা যে কোনো যে কেউ গেলে কিন্তু সাথে সাথে আমরা বলে দিতে পারি। যাদের সিমটম আছে তাদেরকে যদি আপনারা পাঠান বা আপনার এলাকায় যারা আছে, বিশেষ করে আপনাদের যে জনপ্রতিনিধিরা মেম্বার সাহেবরা আছেন, তাদেরকে যদি আপনারা একটু এই ব্যাপারে বলে দেন, তারা তাদের জনগণকে সচেতন করে একটু যদি হেলথ কমপ্লেক্সে আমাদেরকে পাঠায়, তাহলে আমরা এই সকল রোগীকে আমরা যাদের পজিটিভ তাদেরকে একটু আইসোলেশন করলে সংক্রমণটা আরেকটু কমে যাবে। তাহলে এই দিকে আপনাদের একটু দৃষ্টি দিতে হবে। আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এখন প্রায় 2300 রোগী। এই 2300 রোগীর মধ্যে এই গত 3 মাসেই কিন্তু রোগীর সংখ্যাটা এরকম হঠাৎ করে বেড়ে গেছে, এবং এই মাসে আমাদের রোগীর সংখ্যা গতকালই আমাদের 57 জন, গতকাল 57 জন। তার মানে কি এই সংখ্যা উত্তরোত্তর বাড়বে। আমরা কম্পারেটিভলি অন্য বিশেষ করে জীবননগর, দামোদর এবং সদর থেকে কিছুটা ভালো আছি। এই ভালটা যদি আমরা রাখতে চাই, তাহলে একটু আমাদেরকে একটু শক্ত হতে হবে, তো আমরা যে কয়েকটা জিনিস গুরুত্ব দেবো, সেটা হচ্ছে মাস্ক নিশ্চিত করতে হবে শতভাগ। 2 নম্বর, বাজার মনিটরিং যে কোনো ভাবেই হোক, বিশেষ করে আমাদের যারা বাজারে, বিশেষ করে আমাদের পৌরসভার যারা প্রতিনিধি আছেন তাদেরকে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যারা বণিক সমিতির সাথে সম্পৃক্ত, তারা বিশেষ করে বাজারে যাতে মাস্ক ছাড়া কেউ কোনো কিছু ক্রয় না করতে পারে, এবং যারা বিক্রয় করছে তারাও যাতে শারীরিক দূরত্ব রেখে বিক্রয় করতে পারে, সেটা আমাদেরকে দেখতে হবে। গণপরিবহনে তো আমরা ঠাসাঠাসি করে উঠছি এখনো যেটা আমরা দেখছি যে বাসটা সেগুলো ঠাসাঠাসি করে উঠছে, এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এই সকল পয়েন্টে যদি আমরা যে গণপরিবহন চলছে সেগুলোকে যদি আমরা মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে ধরে তাদেরকে পরিচালনাটা যাতে স্বাস্থ্যবিধি মেনে হয়, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে সেইটা আমাদের মনে হয় সংক্রমণ কমবে। আর যেটা আসলে এখন যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে মাস ভ্যাকসিনেশন। মানে সবাইকে ধরে ভ্যাকসিন দিয়ে যায়, কিন্তু আমরা তো আসলে সংকটের মধ্যে আছি। প্রথম দিকে আমাদের সরকার শুধু ভারতের সাথে চুক্তি করেছিলেন, ভারত প্রায় 3,40,00,000 ভ্যাকসিন দেবে, এটা আমাদের জন্য প্রথম থেকে কিন্তু খুব সুখের সংবাদ ছিল। তো 3,40,00,000 ভ্যাকসিন যদি আমরা প্রথম দিয়ে দিতে পারতাম, তাহলে একটা সংক্রমণ, কিন্তু ভারত এখন দিতে পারছে না। আমাদের সরকার ওই সময় আর অন্য কোনো দেশের সাথে চুক্তি করেনি, যার ফলে আমরা ভ্যাকসিনের সংকট তৈরি হয়েছে। এখন চায়না, রাশিয়া এদের সাথে চুক্তি করার চেষ্টা চলছে, যাদের সাথে কিছুটা চুক্তি হয়েছে। যদি এসে যায়, তাহলে আমরা যদি মাস ভ্যাকসিনেশন করতে পারি, তাহলে সংক্রমণ কিছুটা কমবে। আমেরিকা প্রায় কন্ট্রোল করে ফেলেছে, ইটালি প্রায় কন্ট্রোল করে ফেলেছে, তারা 12 বছরের ভিতরে সবাইকে ধরে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। তো আমাদের জন্য যেহেতু ভ্যাকসিন আমরা এখন পাচ্ছি না, তাহলে আমাদের জন্য ভ্যাকসিন হচ্ছে মাস্ক, তাহলে আমরা সবাইকে শতভাগ যে কোনো মূল্যে যাতে মাস্ক পরিধান নিশ্চিত করতে পারি, সেটা বিশেষ করে আপনারা যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়রা আছেন, আপনাদের জনপ্রতিনিধি যারা আছেন, মেম্বার সাহেবরা আছে, তাদেরকে দিয়ে এটা নিশ্চিত করুন আপনারা করবেন। আর উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা কমিটি যেটা আছে, সেটা কঠোরভাবে একটু মোবাইল পরিচালনা করলে আমরা এটা নিশ্চিত করতে পারবো আমাদের কিছুটা করে দেওয়া। তাহলে আমাদের এখন করণীয় যেটা, সেটা ইতিমধ্যেই আমরা আলোচনা করে ফেলেছি। আমরা যাতে এই সংক্রমণটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, সেটা আমাদের এখন সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বেশ কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেছে, যেটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত হতে হচ্ছে। তার কারণ আমরা যখন প্রথম করোনা শুরু হয় গত বছরের মার্চ মাসে, তখন কিন্তু এতটা ভয়াবহ ছিল না।
কিন্তু এইবার যে করোনা পরিস্থিতিটা আমাদের সামনে এসছে দ্বিতীয় ঢেউ, এই পরিস্থিতি প্রথম দিকে এতটা মানে ভয়ঙ্কর না হলেও সম্প্রতিকালে ভারত ফেরত যে সমস্ত ব্যক্তিরা আমাদের দেশে প্রবেশ করেছে এবং তাদের করোনা শনাক্ত হওয়ার পর দেখা গেছে তাদের ভিতরে ভারতীয় যে ভ্যারিয়েন্ট ধরা পড়েছে সেইটা অত্যন্ত ক্ষতিকারক এবং সেইটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই ভ্যারিয়েন্টটা মানুষের হার্টে প্রথমে অ্যাটাক করে, যে কারণে এটা অত্যন্ত ক্ষতিকারক। এই বিষয়ে আমি অনুরোধ করব যে কথাটি এরও স্যার বললেন যে মাস্ক পরা নিশ্চিত করার কথা, কিন্তু আমরা সচরাচর প্রতিদিন আমরা বাজারে থাকি, আমরা এখান থেকে বেরিয়ে আপনি যাবেন রাস্তা দিয়ে দেখবেন যে 100টা লোকের ভিতরে 80 জনেরই মাস্ক নেই, 20টা লোক হয়তো মাস্ক পরা আছে। এই যে অবস্থা যে 80টা লোকই সে জানে কিন্তু একেবারেই মনে হয় মানে ইচ্ছাকৃত ভাবেই সে পড়তে চায় না অথবা জেনেও না জানার কাজ করছে। এই বিষয়টা কঠোর হস্তে দমন না করলে মানে এইটাকে নিয়ন্ত্রণ করা আমার মনে হয় সম্ভব না এবং হাটে বাজারে বিশেষ করে হাট বাজার যে সামাজিক দূরত্ব এটা বজায় রাখা কোনো ক্রমে সম্ভব হচ্ছে না। বিশেষ করে গরুর হাট, আলমডাঙ্গার বড় বড় হাটের দিন যে সমস্ত ছাগলের হাট বা ট হাট, এই হাটগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনেরই মানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই কষ্ট। সেই ক্ষেত্রে এই সামাজিক সচেতনতা গড়ে নেওয়া করতে পারলে আমাদের আগামী হয়তো 2-1 মাসের ভিতরে আলমডাঙ্গার পরিস্থিতি যে কথা স্যার বললেন যে অন্যান্য জায়গায় লকডাউন হয়েছে, হয়তো আলমডাঙ্গা চুয়াডাঙ্গা লকডাউনের আওতায় চলে আসবে। এছাড়া আমাদের হয়তো কোনো পথ থাকবে না। আর চেয়ারম্যান মহোদয়দের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা গ্রামে গ্রামে সচেতনতা বৃদ্ধি করে যাতে যদি কারোর কোনো যে কথা একটু আগে আমাদের টিএসি সাহেব বললেন যে আমরা তাৎক্ষণিক রিপোর্ট দিয়ে দিচ্ছি, যদি তাদের কারোকে সন্দেহভাজন মনে হয় তাহলে তাদেরকে টেস্ট করার জন্য আমার মনে হয় সকলকেই চেষ্টা করা উচিত। আচ্ছা, আপনাদের কোনো বক্তব্য নেই? কেউ কি বলতে চান? আচ্ছা, যদি এখনো বলতে চান তাহলে আমি ওপেন করা আছে কিন্তু। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এই মাইকিং এর ব্যবস্থা আপনাদের করতে হবে। আমি যদি দেখি যে আমার পৌরসভার মধ্যে আমার রোগী বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু পৌরসভা লকডাউন করে দেবো। আমি যদি দেখি জেলা ইউনিয়নের ওই মুন্সিগঞ্জ বাজারের ওই এলাকা দিয়ে আমার রোগীর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু মুন্সিগঞ্জ লকডাউন করে দেবো। আমি আগে থেকে বলছি চেয়ারম্যান সাহেবরা যে আপনারা মাইকিং আপনাদের যে ওয়ার্ড করোনা কমিটি আছে তাদেরকে অ্যাক্টিভ করেন, প্রথম যেভাবে করেছিলেন একেবারে ঝাঁপাই করার মতন করে। তো আমরা চাচ্ছি যে আমরা আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি মেনে যদি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের ব্যবসাও চলবে, আমরা কিন্তু সাধারণ জীবনযাপন করতে পারি। না হলে বাধ্য হতে হবে লকডাউন করার জন্য। সেক্ষেত্রে এই যে মাইকিং এর কথাটা, প্রচারণার কথাটা, এটা কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি মেয়র মহোদয়কে সহ, চেয়ারম্যান সাহেব সহ, বণিক সমিতি পৌরসভার যে হাট বাজার যে বণিক সমিতির সভাপতি সম্পাদক সাহেব দুজনই আছেন, ওনারা সবসময় কোঅপারেট